আমার জিজ্ঞাসা করো যে আমি ছেলে জেনে পার্টি করি, আমি ছেলে পার্টি করি না করে এত বলে আমরাই দেবো না। আয়েশাকে কি জিজ্ঞাসা করে? আয়েশা বলছে আমরা ছেলে খুব, আমি আমার ছেলে বাইক নাই কী করে, আমি আমার ছেলে টমন চলে, আমরা ছেলে কই, আমার ছেলে টমন চলা, আমার ছেলে বাইক নাই, আমরা ছেলে পার্টি করি চিকেন করি, আমি ছেলে না করি, আমি কিন্তু আমরা পার্টি করি না, পার্টি আমি করি, আপনারা তো পার্টি করেন, আমি পার্টি করি আগে, পার্টি করতাম অন পার্টি করি, অন পার্টি করি না বাইক করি, যার যার চিন্তা করে কোনো চিন্তা করে বুঝ কথা পারি না, আর কোন সময় অন্য করে বললাম এখন আমরা ট্যাট প্যাট দেওয়ার কাছে গেছে। যারা আপনার বাড়িতে আসবে তাদেরকে চিনি বলতে মনে করেন আমার লোকাল পোলাও নাইছে না, লোকাল পোলাও আইছে না, অন্য অন্য পোলাও নাইছে, লোকাল পোলাও আমার সব নাইছে না, লোকাল ছাড়া তো কি নাম আপনার? আমার নাম মনে ছেলের নাম? জায়গাটার নাম? এই জায়গাটা হলো পশ্চিম জায়গা। ঘরে আসলাম, তারপর কি গরমটা উঠানো হয়েছে কি, তারপর আমি বাইরে এদিকে যে রমজানে একটা এদিক দিয়ে আমি গিয়েছে বাবা গিয়েছে আগে দেবে না মনে করতে পারো তৈরি ঘন্টা হলে তখন ঢুকে আনা কইতে সন্ধ্যাবারে পার্টিগত ব্যাপার মিটিং কে কে আয়ে করো, আমরা তো সে চলতো না, আমরা এটা কি পার্টি উঠিস নি, তাহলে তারা পার্টি উঠে যাবো, আমি দিচ্ছি বাবা এটি কী তো, তখন এই করলো শুনবেন, আমি দিচ্ছি শুনবেন তো করেন, তখন তারা আবার এদিকে বলছে যে আমি আবার তারা টাইম আসছি দিয়েছি দিকটা তার কাকুরার সাথে দিয়াতে দিকটা খুশি দিয়ে দিয়েছে, তারপরে আবার রজত্র মারামারি করলো, শুধু শুধু দাঁড়ায় রইল, আমার শুধু বাসের পুত্র মারলো, তারপরে আমারও বৃষ্টির বাসার কথা বলছে, আমি যখন কথা বলছি তোমরা একটু করতেছে সমাজ বিরোধী কাজ করলে করবে, কারণ আমি বললাম বলে বাবা কী সমাজ বিরোধী কাজ করবে, তোমার আপনাদের বাড়িতে কোনো মানুষও করবে না, কিন্তু কেন তোমাদের বাড়িতে কি বন্ধু বান্ধব যায় না, বাবা যা করবে আমাদের বাড়িতে আসবে না, আমি কথা বলবো তা আপনি মেয়ে লোক মানুষ কোনো কথা বলবো আপনি গান বাজার, কিন্তু কেন আমি তো বাড়িতে আছি, ঘরেই থাকি আর বাড়িতে থাকি, তো এরপরে যে বলছে অক্ষণ আমি সম্মান দিতে পারি কিন্তু এটা সম্মান দিতে না, আমি কেন তুমি সম্মান দিবে কি, তুমি বাড়ির মারও সম্মান দাও না, বোনেরও সম্মান দাও না, তাহলে সম্মান দিতে যেটা তার বর না তোমার কথা মনে এবার খারাপ ব্যবহার করলে নিশ্চয়ই গালাগালি করলো, তো তারা লোকের কি কথা কোনো তারপরে যে প্রতিযোগিতা দিল এরকম যদি হয় আর কোনো সময় যেমন আমরা বাড়িতে কোনো খোলা হয় না কোনো দিতে দেবো না, তাহলে ব্যবস্থা নেবে তারপরে দিয়ে আর কি কোনো কোয়ার মতন না বিশ্রী গালাগালি করলো, তারা লোক আর কথার তো কোনো কথাই নাই, তারা মানে বাজে ইয়াতে আইছে, তারা তো সুস্থ অবস্থা না যে আর সত্য ঘোষণা করা আসলে তো বেশি তো প্রতিদিন বেশি তারা কমিত না অনেকেই আইছে, এদিক দিয়ে তো গেট থাপড়িতে আছে, এদিক দিয়ে তারা এই অবস্থা অলরেডি কইছি তো তারা পুলিশ করলো, তারা খোলা ফ্যান্ডিগুলো ভিডিও ক্যামেরা করলো না, খোলা ফ্যান্ডে মারতে আছে ভিডিও ক্যামেরা কী করবে, তারা দিয়ে তারা বিবেক বুঝলাম না, এই যে টিনের ঘরে চালিয়ে যাচ্ছে এনে দিনে তুমি কী আছে এইগুলি বানছে, আর বাঙনের তার কিছু হয়ে যায় না, তাই খাই দিয়েছি এর আগের বার তো বাইরেই গেলো, বাইক বাংলো গাড়ি বাংলো সবই বাংলো দুয়ার বাংলা শুরু করলো, আলমারি টালমারি সব এবার তো আর এই যে চাইবে না, বড় ঢুকছে তো এখন আমার নাম সবিতা ঘটনা হচ্ছে আজকে কিছুক্ষণ আগে যখন আমাদের বাড়ির মূল গেট বন্ধ, ঠিক সেই সময় 20-25 জনের একটা বাহিনী, যদিও তারা হাতে পতাকা নিয়ে আসেনি, তারা বাড়িতে ঢুকে পড়ল, ঢোকার পর আমাদের বাড়ির যারা আছে তাদের উপর
আক্রমণ সংঘটিত করলো। আমার ছোট ভাই, তাকে শারীরিকভাবে আক্রমণ করেছে। আমার আরেকজন ভাই, তাকেও আক্রমণ করেছে। এবং তাদের বক্তব্য হচ্ছে এই এলাকায় নাকি আমাদের বাড়ি থেকে বর্তমানে সিপিআইএমের রাজনীতি পরিচালনা হচ্ছে। আমরা নাকি এলাকার মধ্যে রাজনৈতিক পরিস্থিতিকে খারাপ করে তুলছি, এইরকম অভিযোগ তারা তোলার চেষ্টা করেছে। তারা বলছে যে এটা পার্টি অফিস, এখানে বিভিন্ন ধরনের ঘরোয়া মিটিং হচ্ছে, এইগুলি বলে তারা আক্রমণ সংঘটিত করেছে এবং তারা শাসিয়ে গেছে যদি আগামী দিনে এগুলি এলাকার মধ্যে রাজনৈতিক কর্মকাণ্ড চলে তাহলে তার চরম পরিণতি নাকি আমাকে ভুগতে হবে। রাজনৈতিক কোনো কার্যকলাপে অংশগ্রহণ করা যাবে না, সাংগঠনিক রাজনৈতিক কাজকর্ম আমাকে বন্ধ করে দিতে হবে, এরকম হুমকি এবং সর্বোপরি আমাদের পরিবারের উপর আক্রমণ নামিয়ে আনা হয়েছে। তারা যেভাবে আজকে কথা বলেছে এটা তো সুস্থ মানুষের লক্ষণ না। আসলে রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকলে পরে রাজনীতি দিয়েই রাজনীতিকে মোকাবেলা করার চেষ্টা করতে, কিন্তু সেই পথে না হেঁটে তারা গায়ের জোরে শাসক হিসেবে যেহেতু তাদের প্রশাসন আছে, সে জোরকে ব্যবহার করে তারা পেশি শক্তি আস্ফালন দেখাতে চাইছে। এইভাবে বামপন্থীদের শেষ করা যায় না, এভাবে লাল ঝান্ডাকে শেষ করা যায় না, এইভাবে মানুষকে খুব বেশিদিন দাবিয়ে রাখা যাবে না, এই কথাটা আমরা বলতে চাই। তাদের উপর কি কোনো আঘাত বা আক্রমণ সংঘটিত হয়েছে? আমার ছোট দুই ভাই, তাদের উপর শারীরিকভাবে আক্রমণ করেছে, তাদেরকে প্রচণ্ডভাবে মারধর করেছে, আমাকেও মারধর করার চেষ্টা করেছে, যদিও আমার কাকারা আমাকে সরিয়ে দেওয়াতে আমাকে সেইভাবে আক্রমণ করতে পারেনি, কিন্তু আমার দুই ভাইকে আমার খুব মারধর করার চেষ্টা হয়েছে, মারধর করেছে। আমার ঘরের মধ্যে তারা ঢুকে গেছে, আমাদের ঘরের টিনের চালে তারা ইট দিয়ে ঢিল মেরেছে এবং টিভির রিমোট যা কিছু আছে তা ভেঙে দিয়েছে। বড় ধরনের যাতে চিহ্ন না থাকে, খুব সাহস করেই তারা এই ধরনের নৈরাজ্য কায়েম করতে চাইছে। আমার মা বাড়িতে আছে, আমার কাকিমা আছে, তাদেরকে খুব অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়েছে। মহিলাদেরকে তারা স্বাভাবিকভাবেই যখন এই ধরনের আক্রমণ হয় মহিলারা বেরিয়ে আসেন ঘর থেকে, তারা বেরিয়ে এসছে, তাদের উপর অকথ্য ভাষায় আক্রমণ এবং বলা হয়েছে আগামী দিনে আরও বর্বর ঘটনা তারা ঘটাবে। এই হচ্ছে আসলে আজকের শাসক দলের নমুনা। রাজ্যের মধ্যে কোন ধরনের শাসন চলছে তা আপনারা বুঝতে পারছেন। এই রাজনীতির বিরুদ্ধে মানুষ ঐক্যবদ্ধভাবেই তাদেরকে মোকাবিলা করে। আপনারা কি প্রশাসনের দ্বারস্থ হয়েছেন? আমাকে যখন আক্রমণ করার চেষ্টা করে তখন আমাকে আমার পাশের বাড়ির মানুষেরাই আমাকে রক্ষা করেছেন। সেখান থেকেই আমি প্রশাসনের সঙ্গেও যোগাযোগ করার চেষ্টা করি। প্রশাসন থেকে তারা চলে যাওয়ার পর ওনারা এসছেন, পুলিশ সাহেবেরা বলছেন আমরা ভিডিও করে রাখিনি কেন ঘটনায়। আসলে এই ধরনের আক্রমণ চলছে, মারধর চলছে, এখন ভিডিও করার কথা ওসি সাহেব বলছেন বটতলা আউটপোস্টে। তাতে আমি অবাকই হয়েছি, আমি জিজ্ঞেস করেছি যে আপনি এটা কী বলছেন। এই হচ্ছে গিয়ে পরিস্থিতি। প্রশাসনের দ্বারস্থ আমি প্রাথমিকভাবে জানিয়েছি প্রশাসনকে, নিশ্চয়ই আগামী দিনে আমাকে প্রশাসনের দ্বারস্থ হতেই হবে। এইরকম আক্রমণ 3 বার হয়েছে বাড়িতে। কী চলছে? আমরা বামপন্থী সমর্থক, সিপিআইএম করি, আমি এসএফআই এর একজন কর্মী। আমি রাজনৈতিক কার্যকলাপ চালাতে পারবো না, আমি আমার সংগঠন করতে পারবো না। এইরকম যদি পরিস্থিতি তৈরি হয় তাহলে রাজ্যটা কোন দিকে যাবে? আমি এই এলাকার মধ্যে আমার জন্মের পর থেকে থাকছি, আমার জন্ম এই এলাকায়। এই এলাকার মানুষের সাথে আমাদের প্রতিদিনকার সম্পর্ক, কেউ বলতে পারবে না যে রাজনৈতিক কোনো বিষয় নিয়ে তাদের সঙ্গে কোনোদিন ঝামেলা হয়েছে, তাদের সঙ্গে কোনোদিন কথা কাটাকাটি হয়েছে। আজকেও সাধারণ মানুষের সঙ্গে যে সম্পর্ক থাকা উচিত মানুষ হিসেবে, প্রতিবেশী হিসেবে, রাজনৈতিক সম্পর্ককে দূরে সরিয়ে রেখে সেই সম্পর্ক নিয়েই চলার চেষ্টা করি। আমার থেকে বয়সী যারা আরও ছোট তাদের সঙ্গে সম্পর্ক আছে, তারা নানা সময় আমার বাড়িতে আসে, যারা বিরোধী, আমার বিরোধী রাজনৈতিক দল করে, সেই পরিবারের ছেলে মেয়েদের সঙ্গেও তো এই এলাকায় সম্পর্ক রেখেই চলি, তাদের সঙ্গে ছোট ভাই বড় ভাইয়ের সম্পর্ক। আজকে আমি যদি এই এলাকায় রাজনৈতিক কার্যকলাপ চালাই, তাতে যদি কারোর চক্ষুশূল হয়ে পড়ি, তাতে আমরা পরোয়া করি না। আমরা আমাদের রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাব। এইভাবে বামপন্থীদের দমিয়ে রাখা যায় না। আক্রমণ, সন্ত্রাস ইত্যাদি মোকাবেলা করেই
বামপন্থীরা এগিয়েছে, এগোবে। আর আজকে যারা এগুলি করছে তারা মধ্যের স্বর্গরাজ্যে বসবাস করছে। তারা ভাবছে যে এইভাবেই হয়তো বা ত্রিপুরা রাজ্যটা চলবে, কিন্তু এভাবে চলতে পারে না। শেষের দিনটা এগিয়ে আসছে। কাজেই যারা এগুলি করছে তাদেরকে আমি সাবধান করে দিতে চাই, সতর্ক করে দিতে চাই। এই ধরনের নৈরাজ্য দিয়ে